ওয়ালাইকুম ব্যারিস্টার ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি, রেফিউজি ফ্যামিলি রিউনিয়ন নিয়ে একটি ডিসিশন এসেছে, যে ডিসিশনটা খুব একটা পজিটিভ না। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইদা। ফ্যামিলি রিউনিয়ন যেটা যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকে অ্যাসাইলাম সিক করার পরে, তো তাদের ফ্যামিলি রিউনিয়নের কিন্তু একটা পলিসি আছে, যেটা অ্যাপেন্ডিক্স ফ্যামিলি রিউনিয়ন। মূলত যারা প্রোটেকশন গ্রান্টেড হয়ে থাকে, রিফিউজি কিংবা হিউম্যানিটারিয়ান প্রোটেকশন গ্রান্টেড হয়ে, তাদের কিন্তু একটা অপশন আছে যে তাদের স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনদেরকে তারা স্পন্সর করে ইউকেতে নিয়ে আসতে পারে, যেটাকে অ্যাপেন্ডিক্স ফ্যামিলি রিউনিয়ন বলা হয়ে থাকে। সেই অ্যাপেন্ডিক্স যে ফ্যামিলি রিউনিয়ন, এটা কিন্তু গত বছর থেকে এটা সাসপেন্ডেড হয়ে আছে, সেপ্টেম্বর 2025 থেকে। আর অ্যাপেন্ডিক্স ফ্যামিলি রিউনিয়নটা কি আমি আপনাদেরকে বলি। যারা রিফিউজি গ্রান্টেড হবে তারা মূলত তাদের যে স্পাউস কিংবা আন্ডার এজ চিলড্রেন, যখন সে তার কান্ট্রি অফ অরিজিনে ছিল, তখন তার যে স্পাউস এবং আন্ডার এজ চিলড্রেন তারা মূলত রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হওয়ার পরে তাদেরকে স্পন্সর করতে পারে, এবং দ্যাট উড বি ফ্রি অফ কস্ট। দ্যাট মিনস অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস লাগে না এন্ট্রি ক্লিয়ারেন্সের সময়, কিংবা তাদেরকে ইমিগ্রেশন হেলথ চার্জও দেওয়া লাগতো না সেটা। এবং তাদের অলমোস্ট ধরেই নেওয়া হতো যে তাদেরকে এই এন্ট্রি ক্লিয়ারেন্স দেওয়া হবে, এবং তারা এসে কিন্তু তাদের যে রিফিউজি যে স্পাউস আছে তার সঙ্গে কিন্তু জয়েন করতে পারতো। এটি কিন্তু আগে ছিল, কিন্তু এটা হওয়ার পরিপ্রেক্ষিতে যারা রিফিউজি হিসাবে যারা আছে, তাদের স্পাউস আসার পরে যেটা সমস্যা হতো, তারা হাউজিং এবং বেনিফিটের উপরে মূলত রিলাই করতো, এবং সেই কারণে লোকাল কাউন্সিলগুলো উপরে এটা সিরিয়াসলি একটা বার্ডেন হয়ে যায়। তো এইটাকে মূলত ট্যাকেল দেওয়ার জন্যেই সেপ্টেম্বর থেকে এই যে ফ্যামিলি রিউনিয়ন যে অ্যাপেন্ডিক্স, এটাকে মূলত সাসপেনশনে রাখা হয়, এবং এই সাসপেনশন রাখা হয় 4 সেপ্টেম্বর 2025 থেকে। এবং বলা হয় যে কেউ যদি কোনো রিফিউজি স্ট্যাটাস যদি গ্রান্টেড হয়ে, তারা যদি তাদের স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনকে আনতে হয়, তাহলে তাদেরকে অ্যাপেন্ডিক্স FM যেটা আছে, যে ফিনান্সিয়াল রিকমেন্স 29,000 দেখিয়ে তাদেরকে স্পন্সর করতে পারবে, এবং তাদেরকে 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দেওয়া হবে। তো এটাই কিন্তু এই 4 সেপ্টেম্বর 2025-এর পর থেকে এই অপশনটা এখন চালু রয়ে গেছে। তো যে কারণে যারা রিফিউজি তারা কাজ করতে পারে না, কিংবা তাদের ইংলিশের সমস্যা, কিংবা তাদের ইনকাম দেখানোর সমস্যা, আগের যে সুবিধাটা ছিল যে রিফিউজি স্ট্যাটাস পেলেই তারা তাদের যে স্পাউস কিংবা আন্ডার চিলড্রেনকে নিতে পারতো, এখন কিন্তু আর সেটা পারে না। পারলেও তাদেরকে ইনকাম দেখিয়ে এবং তাদেরকে ফিস পে করা লাগবে, এন্ট্রি ক্লিয়ারেন্স ফিস এবং ইমিগ্রেশন হেলথ চার্জ পে করে তাদেরকে আনা হবে। এইটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল মূলত এই হাইকোর্টে, এবং এটার উপরে তিনজন ক্লেমেন্ট ছিল, তিনজন ইন্ডিভিজুয়াল ছিল, তারা আলাদা আলাদা কেস ছিল। সেই কেসগুলোতে তারা এটাকে চ্যালেঞ্জ করেছিল। সেই চ্যালেঞ্জ করার পরে সেগুলো ডিসমিসড হয়ে গেছে বাই দ্য হাইকোর্ট, এবং সেই কেস লটার নাম হচ্ছে আর অন দ্য অ্যাপ্লিকেশন অফ স্টেট পাসেস ইন্টারন্যাশনাল অ্যান্ড আদার্স, দ্য সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। এবং এগুলো চ্যালেঞ্জ করা হয়, সেগুলোর কয়েকটা গ্রাউন্ড ছিল। ইরেশনাল বলা হয়েছিল, যে এটা রিফিউজিদের জন্য ইরেশনাল হয়ে যাচ্ছে। তারপর বলা হয়েছিল যে এটা 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 মূলত সেকশন 55-এর যে ডিটি আছে, এটি মূলত এখানে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে, অতএব এটা হয়তো আনলফুল, এটাও বলা হয়েছিল। এবং আরেকটা চ্যালেঞ্জের কথা বলা হয়েছিল যে ইকুয়ালিটি অ্যাক্ট এখানে অ্যাপ্লাই হয় নাই। তো এই ডিসিশনে মূলত এই যে ইরেশনাল এটা হয়ে গেছে রিফিউজিদের জন্য, সেটার উপরেও কিন্তু এই হাইকোর্ট থেকে ডিসিশন দেওয়া হয়েছে। এবং সেকশন 55-এর যেটি যে বাচ্চাদের প্রতি অবিচার করা হচ্ছে, সেটার ব্যাপারে বলা হয়েছে এটা ইমপ্রেসিভ, কিন্তু এটা বাট লফুল, মানে হোম অফিসের পক্ষে গেছে। এবং ইকুয়ালিটি অ্যাক্ট এটা মূলত এখানে কার্যকরী হবে না, যেহেতু এটা চেঞ্জ টু দ্য ইমিগ্রেশন রুলস এখানে কার্যকরী। অতএব যারা রিফিউজি আছেন
তাদের পক্ষে আর অ্যাপেন্ডিক্স ফ্যামিলির ইউনিয়নের যে অ্যাডভান্টেজটা ছিল যে তাদেরকে এন্টিক্লিয়ারেন্স ফিজ ছাড়া কিংবা ইমিগ্রেশন হেলথ সার্চার ছাড়া তারা মূলত তাদের স্পাউস কিংবা আন্ডারেজ চিলড্রেনকে আনতে পারতো, সেটা আর এখন সম্ভব না। হাইকোর্ট থেকে তারা মূলত লুজ করে ফেলেছে। এখন তারা আনতে পারবে তাদের অ্যাপেন্ডিক্স FM, যেটা তাদের ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্টস আছে 29,000 পার ইয়ার, অ্যাটলিস্ট 6 মান্থের তারা এমপ্লয়মেন্ট কিংবা সেলফ এমপ্লয়মেন্টে থাকলে আনতে পারবে, কিংবা কোম্পানির ডিরেক্টর হিসাবে তারা আনতে পারবে। তবে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু রিকোয়ারমেন্টস এবং আলাদা আলাদা ডকুমেন্টস দিতে হবে। তবে এ ব্যাপারে আপনারা কোনো কিছু করার আগে আপনারা এক্সপার্টের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, লিস্ট অফ ডকুমেন্ট নিয়ে আপনারা কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।